Hello my dear student friends. Today we are going to discuss about the most ignored yet most important topic for any chapter of physics. Physics পড়তে গিয়া যে কোনো চ্যাপ্টার তুমি পড়ো না কেন এই টপিকের ইম্পর্টেন্স খুবই বেশি, বাট আনফর্চুনেটলি ফিজিক্স পড়তে গিয়া এটা রিকোয়ারমেন্ট এত বেশি, কিন্তু এই চ্যাপ্টারটা আমরা ইগনোর করি নাই অনেক ক্ষেত্রে। কারণ এই চ্যাপ্টার যেটা আছে বা এই টপিক যেটা আছে এই টপিকটা হইলো এটা ম্যাথমেটিক্সের রিলেটেড, 100% ম্যাথমেটিক্স। কিন্তু ম্যাথমেটিক্সও তোমরা এই চ্যাপ্টারটা ফাইতে গিয়া বছর শেষ হয়ে যায়, হোয়ার এজ ফিজিক্সর প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে গিয়া এই টপিকের প্রয়োজন হয়। এই টপিকটার নাম হইল ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন আর সঙ্গে আছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন। তো দেখো এই ডিফারেন্সিয়েশনের বাস্ট ইউজ আছে। এইচএস ফার্স্ট ইয়ার এমন একটাও টপিক নাই বা একটাও চ্যাপ্টার নাই যে চ্যাপ্টারের মধ্যে তোমরা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের ইউজ পাইতাই না। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যে কোনোভাবে হোক তুমি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ইউজ পাইবাই। তো এটার সম্বন্ধে আমরা জানা খুব ইম্পর্টেন্ট। তো আমি দেখো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এটা এইচএস সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস একটা টপিক আছে ম্যাথমেটিক্সের, এটা বহুত বড়। তা আমি চেষ্টা করবো এক ভিডিওর মধ্যে তোমরা যতটা ফিজিক্সও ইউজ হয় অতটা আমি তোমরা বুঝিয়ে দিতাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখো বাচ্চা, তোমরা দেখো একটা আমরা ক্লাস 10ও ম্যাথমেটিক্সও প্রায় সময় আমরা লিনিয়ার ইকুয়েশন পড়ছি। লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, বিভিন্ন প্রকারের ইকুয়েশন আমরা পড়ছি। যেমন একটা ইকুয়েশন হইতে পারে y ইজ ইকুয়াল টু 4x প্লাস 3, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। এখানে দেখা যায় y ডিপেন্ড করে x এর উপরে। x একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, মানে এটার বাংলায় হয় চলক। y আরো একটা ভেরিয়েবল, হেও একটা ভেরিয়েবল, হেও একটা চলক। y ও ভেরিয়েবল, x ও ভেরিয়েবল। এখন দেখো এই দুইটার মধ্যে আমরা যখন ক্লাস 10 কোনো গ্রাফিক্যাল সলিউশন করছি, গ্রাফ দিয়ে কিছু বুঝাইছি আমরা, তখন আমরা কিটা করি ওরকম আমরা x এর ভ্যালু এবং y এর ভ্যালু নিয়া x এর ভ্যালু মনে করি আমরা y1 যদি পুট করি 4 1 * 4 + 3 = 7, ওরকম আমরা দেখি তো ওরকম নেই, এবং তারপরে আমরা গ্রাফ প্লট করি, করছি না এরকম। আচ্ছা এখন দেখো এখানের মধ্যে আমরা জানি x and y দুটাও যদি ভেরিয়েবল, কিন্তু দুইটা ভেরিয়েবলের মধ্যে দুটার নাম আলাদা আলাদা। এর মধ্যে x যেটা আছে x তার ভ্যালু হে নিজে পুট করে নিজে লয়, সুতরাং এটারে কয় ইন্ডিপেন্ডেন্ট। এটারে কয় এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বাট y যে ভেরিয়েবলটা আছে এটা এই ভ্যালুটা x এর উপরে ডিপেন্ড করিয়া y এর ভ্যালুটা পাওয়া যায়, সুতরাং y রে হওয়া হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ক্লিয়ার? আচ্ছা দেখো এই নোটেশন যেটা আছে y ইজ ইকুয়াল টু 4x প্লাস 3, আমরা এই নোটেশনটা অন্য একটা স্টাইলেও আমরা লিখতে পারি। যেহেতু yটা ডিপেন্ড করে x এর উপরে, সুতরাং তারে আমরা কইতে পারি হে হলো ফাংশন অফ x, ঠিক আছে? সুতরাং y এর পরিবর্তে আমরা এরকমও লিখতে পারি f অফ x ইজ ইকুয়াল টু 4x প্লাস 3, এটা আমরা লিখতে পারবো, ঠিক আছে নি? ক্লিয়ার? ওকে। এখন আমরা দেখো একটু যদি ডিসকাস করতে চাই ওটারে গ্রাফিক্যালি, একটা ইকুয়েশন আমরা নেই যে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 1, ফর এক্সাম্পল। আমরা এটার অন্য একটা স্টাইলে লিখতে পারি, y এর বদলে কি লিখবো f অফ x ইজ ইকুয়াল টু 2x প্লাস 1, ওকে? এখন দেখো আমরা যদি এটারে সলিউশন করি ওরকম, যদি x এবং y এর ভ্যালুগুলো লিখি, x এর ভ্যালু মনে করি নাও 0 রেখি, যদি y এর ভ্যালু 1 হইব, বা এখানে y অর f অফ x যে কোনো আমি তারে নোটেশনে লিখতে পারি আর, ওকে? আচ্ছা x এর ভ্যালু যদি আমি নেই কত 1 যদি নেই, তাইলে y এর ভ্যালু হইব 3, 2 1 * 2 প্লাস 1 is 3। y এর ভ্যালু আমি নেই, x এর ভ্যালু আমি x এর ভ্যালু পুট করি 2, x এর ভ্যালু 2 পুট করলে y এর ভ্যালু 2 2 * 4 প্লাস 1 is 5। এই তিনটা যদি আমরা তার কোঅর্ডিনেট নেই এবং তারে যদি আমি গ্রাফিক্যালি প্লট করি, আমরা জানি যে এই কোঅর্ডিনেট যেটা আছে এই কোঅর্ডিনেটরে আমরা x কোঅর্ডিনেট হই, আর এই কোঅর্ডিনেটরে হই আমরা y কোঅর্ডিনেট। এখন আমরা y কোঅর্ডিনেটের নাম আরো একটা নাম দিতে পারি f অফ x, ওকে? এবং তার কয়েকটা ভ্যালু আমরা ওখানে লিখি লাই, ধরি লাও x এর ভ্যালু ওরকম আমরা দাগ দিলাম, y এর ভ্যালু ওরকম আমরা দাগ দিলাম, ইট উইথ স্মল ইকুয়াল ইন্টারভ্যাল। দিস ইজ 0,
1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 ওকে এখন দেখো x এর ভ্যালু যখন 0 আসিল তখন y বা f(x) এর ভ্যালু 1 0 1 ওকে next is when x is 1 y is 3 this is the coordinate this is 0 1 this is 1 3 next 2 5 2 5 now if we 2 5 is this if we plot but if we connect these 3 points this will be a straight line this straight line যেটা y ইন্টারসেপ্ট করব অতটা ঠিক আছে এই যে 1 যেটা আছে এটা হলো তার y ইন্টারসেপ্ট তো এটা একটা স্ট্রেট লাইন হয়ে গেছে ঠিক আছে নি এর মানে এইরকম যদি লিনিয়ার ইকুয়েশন হয় তাহলে একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করব এখন দেখো তারে আমি অন্য একটা অ্যাঙ্গেলে আমরা যদি দেখি আমি যদি দেখি দেখো y যখন 0 আসিল সরি x যখন 0 আসিল তখন y এর ভ্যালু আসিল 1 x এর ভ্যালু ওদিকে বাড়ে ওদিকে যাওয়া মানে বাড়া জানি আমরা x এর ভ্যালু ওদিকে বাড়ে আর y বা f(x) এর ভ্যালু ওইদিকে বাড়ে দেখো x এর ভ্যালু যদি বাড়ে y এর ভ্যালু উপরে দিয়ে যায় মানে বাড়ে x এর ভ্যালু 0 আসিল তখন আসিল হে 1 x এর ভ্যালু 1 হইছে দেখো তখন হে বাড়িয়ে গেছে 3 x এর ভ্যালু 2 হইছে y এর ভ্যালু বাড়িয়ে গেছে 5 এর মানে কিটা এর মানে f(x) টা চেঞ্জ হর ডিপেন্ডিং অন চেঞ্জ ইন x y এর ভ্যালু আস্তে আস্তে চেঞ্জ হইতে থাকে কার উপরে ডিপেন্ড করিয়া x এর ভ্যালুর উপরে ডিপেন্ড করিয়া ক্লিয়ার অর ওকে তো এটারে আমি আরো একটা গ্রাফ আঁকি একটু বড় করে আঁকি তোমরা আরো ভালো করে বুঝানির লাগিয়া let this is a graph মনে করি না এটা একটা গ্রাফ যেটার মধ্যে এদিকে আমরা x রাখছি এদিকে আমরা রাখছি f(x) ওকে ক্লিয়ার আচ্ছা এখন দেখো এখানে এই কোঅর্ডিনেট অফ x এর অনেকটা ভ্যালু থাকবো এর মধ্যে কোনো একটা ভ্যালুরে মনে করি নেই আমরা this value is x for example এখান থেকে এখানের ভ্যালু হইল x তাইলে যখন ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট x এর সমান হইছে তখন ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট কার সমান হইব এই লাইন যেটা আছে এই পয়েন্টের সমান হইব মানে এই ভ্যালু যেটা আছে এই ভ্যালু রে আমরা কইতে পারমু f(x) কারণ এটার ভ্যালু হইছে x সুতরাং এটার উপরে ডিপেন্ড করিয়া এই ভ্যালুটা আইছে সুতরাং তার নাম হইব f(x) ক্লিয়ার বুঝার আচ্ছা এখন দেখো এখানে আরো একটা ভ্যালু মনে করে নেই আমরা রাখি যে ভ্যালুটা x থেকে তো নিশ্চয় বড় হইব ওখান থেকে ওখান পর্যন্ত কিটা হইছে x হইছে তাহলে এখান থেকে এখান পর্যন্ত x থেকে আরো একটু বেশি হইছে মানে x এর সঙ্গে আরো একটু সাম হইছে মনে করে নেই আমরা এই জায়গাটার নাম হইছে h এই জায়গার নাম কিটা h এই জায়গার নাম যদি h হয় বা এই লেংথের নাম h হয় তাহা হইলে এখানে আমরা লিখতে পারি তারে x + h এই লেংথটারে আমরা লিখতে পারি কিটা x + h এটা যদি x + h হয় মানে x এর ভ্যালুটা x থেকে বাড়িয়া x + h হইছে তে খোসাই y এর ভ্যালু চেঞ্জ হইব না হইতো না হইব যেহেতু হে ইনক্রিজিং গ্রাফটা একটু ইনক্রিজ করে তে y এর ভ্যালু একটু চেঞ্জ হইয়া ইনক্রিজ হইয়া ওখানে গেছে তো তোমরা খোসাই এই ভ্যালু যেটা আছে এই লেংথে আমরা কিটা কইমু অতটা যদি x হয় ওটার নাম যদি f(x) হয় এই পয়েন্টের নাম যদি f(x) হয় তাহলে এটা x + h হয় এই লেংথের নাম কিটা হইব f(x + h) ইয়েস এটার নাম হইব f(x + h) কথা ক্লিয়ার দেখো এখন x এর ভ্যালু বাড়িয়া x + h হয় f(x) এর ভ্যালু বাড়িয়া f(x + h) হইছে ক্লিয়ার আচ্ছা তো দেখো এটার যদি আমি হরাইজন্টাল লাইনটা নিই তাইলে এই জায়গার নাম আর এই জায়গার ভ্যালু সেম না নি মানে এটার নাম হলো f(x) এটার নাম f(x) তাহলে বাড়লো কতটা এই লেংথটা বাড়লো কতটা আমি নাম দিলাই তার দাঁড়াও a b c d ওটারে e দিলাই তে এখানে আমরা দেখো a b এবং c e এই দুইটা তো সেম লেংথের আছে দুটার ভ্যালু কত f(x) কিন্তু c d যেটা আছে এটা একটু বেশি লেংথলা কতটা এক্সট্রা ওতটুক জায়গা এক্সট্রা এই এক্সট্রা জায়গা আমরা কেমনে বা করব f(x + h) থেকে যদি আমরা f(x) মাইনাস করি লাই তাইলে ওই এক্সট্রা লেংথটা বাইরে হয়ে যাইব ক্লিয়ার আর এটা কার এটা হলো f(x) এর একটা গ্রাফ তো দেখো আমরা চেঞ্জ অফ x যদি কই আমি x এর ভ্যালু কতটা চেঞ্জ হইছে তাহলে x এর ভ্যালু চেঞ্জ হইছে আমরা কইমু তার ফাইনাল ভ্যালু কতটা আছিল x + h আর ইনিশিয়াল ভ্যালু কতটা আছিল x তো f(x - x = h h জায়গা চেঞ্জ হইছে আর চেঞ্জ অফ
এফ অফ এক্স যদি আমরা বাইর করতে চাই তাহলে এটা কত হইব ফাইনালি কতটা হইছে এফ অফ এক্স প্লাস এইচ এফ অফ এক্স প্লাস এইচ আর ইনিশিয়ালি কত আছিল এফ অফ এক্স তো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স করলে এটা হইব চেঞ্জ অফ এফ অফ এক্স বা চেঞ্জ ইন এফ অফ এক্স আমরা লিখিলেই বেটার হইব চেঞ্জ ইন এফ অফ এক্স এখন যদি আমি কই যে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স তাহলে লিখিলেই চেঞ্জ ইন এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স আমরা জানি উইথ রেসপেক্ট টু যেটা এটা দিয়ে আমরা ডিভাইড করতে লাগবো তাহলে এটা হইব এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ ক্লিয়ার তো এটা একটা আমরা ব্যাপার পাইলাম যে চেঞ্জ ইন এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স এটা বাইরে হয়ে আইছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ অতটা ক্লিয়ার তো আরো একটু জায়গা বাকি আছে আমরা অতটা ক্লিয়ার হয়ে গেলে আমরা আগে যেতাম ওকে আচ্ছা যদি ক্লিয়ার না হয় আমরা তোমরা আমারে কোয়েশ্চন করবা বা কমেন্ট করবা বা আমারে ফোন করতে পারবা ফোন নাম্বার তো জানা আছে আমি আবার লিংক দিয়া দিলাম তোমরা ওকে এখন দেখো আমি একটা নেক্সট আরো একটা ব্যাপার আমি তোমরা এইখানে ইনক্লুড করি দেখো এটা তো গ্রাফ স্ট্রেট লাইন আছিল গ্রাফ তো স্ট্রেট লাইন না হইয়া এমন গ্রাফও বনতে পারে যে গ্রাফটা এরকম যার চেঞ্জটা স্মুথ নাই লিনিয়ার নাই অন্য প্রকারের চেঞ্জ সুতরাং দেখো এখানে আমি যদি মনে হয় না ও ইন্টারভেলটা রাখি ও জায়গা থেকে ও জায়গা তাইলে এই জায়গাটা কিটা লিনিয়ার চেঞ্জ বি না এই জায়গাটা তো লিনিয়ার চেঞ্জ না বাট আমরা চেঞ্জ অফ এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স বাইর করতে চাই আর যেটা লিনিয়ার চেঞ্জ হইছে তাইলে আমার কি বুদ্ধি করা রাখবো আমি বুদ্ধি করতে লাগবো ওরকম দেখো আমি তোমরা একটা এক্সাম্পল নিয়ে দিই আমি নিন তোমরা কই এই লাইনটা একটা কার্ভ না একটা স্ট্রেট লাইন আনসার কি দেবো দিস ইজ এ কার্ভ এটা তো স্ট্রেট লাইন নাই আচ্ছা ঠিক আছে তোমরা কার্ভ কইছো তোমরা তোমার নিজের অপিনিয়নও থাকো এখন আমি একটু কাজ করি এই যে জায়গা এখন বাইরে আইছে দোসাই থেকে আমি মুসার কারণে এই জায়গা বাইরে আইছে এই জায়গাটা কোথায় স্ট্রেট না কার্ভ এটা কি হয়ে গেছে এটা একটা স্ট্রেট লাইন হয়ে গেছে এর মানে একটা কার্ভের একটা স্মল ইন্টারভেল যদি লই তাইলে কি হইব একটা স্ট্রেট লাইন হয়ে যাব সিমিলারলি আমরা ওখানে যাইমু ওখানে যাওয়ার পরে দেখো এই যে যেটা কার্ভ আছে এটারে আমরা একটু ছোট করিলাই কতটা খুব ছোট করবো পরে কতটা ছোট করবো আমি কইয়ার এটারে খুব ছোট করিলাই যদি এর মানে এক্সর চেঞ্জটা এই যে এক্সর যে চেঞ্জ হর এই চেঞ্জটা যদি আমি একদম ছোট করি তাহলে হে কার্ভ আর থাকতো না হে কিটা হয়ে যাব স্ট্রেট লাইন হয়ে যাব কথা বুঝতে পার আচ্ছা এখন আমরা ব্যাপার হইব এই চেঞ্জটা এক্সর চেঞ্জটা কতটুক ছোট রাখতাম আমি কইমু যতটুক ছোট তুমি চিন্তা করতে পারবা ততটুক ছোট কথাটা বুঝতে পার না আচ্ছা আমি একটা এক্সাম্পল লই আমি যদি তোমরা কই এক ড্রপ অফ ওয়াটার একটা জলর ড্রপ প্যাসিফিক ওশেনও যতটা জল আছে এই জলের তুলনায় কতটা কম আনসার কি হইব আনসার ইজ টু স্মল কতটা স্মল জিরো নি না জিরো না বাট প্যাসিফিক ওশেনও যতটা জল আছে তার তুলনায় এক ড্রপ অফ ওয়াটার কিটা হইব অনেক ছোট অনেক ছোট অনেক ছোট প্রায় নাইর সমান নাই তো হইতে পারতাম না প্রায় নাইর সমান আমরা তারে অতটা ছোট করব আর এক্সাম্পল লাগেনি আর একটা এক্সাম্পল কইলে মনে করি নাও সাহারা ডেজার্ট সাহারা মরুভূমির মধ্যে বালি আছে অনেক বালি আছে তো সাহারা মরুভূমির মধ্যে যা বালি আছে তার তুলনায় এক বালি কতটা ছোট আনসার ইজ টু স্মল টু স্মল টু স্মল বাট এটা তো জিরো নাই আমরা এক্সর চেঞ্জে অতটা ছোট করব কতটা বুঝতে পারনি তো এক্সর চেঞ্জ কতটা আছিল এক্সর চেঞ্জটা আছিল এইচ কারণ চেঞ্জ ইন এক্স ইজ এইচ তারে আমরা কতটা ছোট করব তারে প্রায় জিরোর সমান করব এই কথারে আমরা কই টেন্ডস টু জিরো টেন্ডস টু জিরো তে আমি এই ফর্মুলার উপরে শুধুমাত্র একটা লিমিটেশন লাগাই আর লিমিটেশনটা কিটা লিমিটটার কিটা থাকবো লিমিট কারণ লিমিটেশন আর লিমিট এক কথা নাই যদিও লিমিটটা হইব কিটা তার এইচ কিরকম থাকতে লাগবো এইচটা জিরোর প্রায় সমসাময়িক হইতে লাগবো এটারে কইব লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা আমরা কিটা বাইরেছে এটা বাইরেছে চেঞ্জ ইন এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স ক্লিয়ার আমার এতটুক জানলেও হইব এখন দেখো এই যে ফর্মুলা যেটা বাইরে আইছে এই ফর্মুলাটার কোয়া হয় ডিফারেন্সিয়েশন এটা কিটা মাফিছে এটাই মাফিছে চেঞ্জ ইন এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স এখন চেঞ্জ মাপতে গেলে একটা অপারেটর আমরা ব্যবহার করি এই অপারেটর মানে একটা মেশিন মনে করি না যেমন মনে করি না এই একটা মেশিনের নাম তোমরা জানো যে মেশিনের মধ্যে মাইনাস ঢুকলে কিটা হয় আমি গতদিন খুঁজলাম তোমরা এইটা ঢুকলে প্লাস হইয়া বাইর হয় ঠিক না নি আর একটা দেখো আছে যেমন মনে করি আর একটা আছে মেশিন এটার নাম হলো স্কোয়ার মেশিন
তার ভিতরে যদি 2 ঢুকেতে 4 হইয়া বাইর হইব ওরকম একটা মেশিন বর্তমানে আমরা নতুন শিখি আর যেটারে কোয়া হইব কিতা এটা অপারেটর তার নাম তারে কোয়া ডিফারেন্সিয়েশন কিতা কোয়া ডিফারেন্সিয়েশন ইয়েস এটারে আমরা ডি বাই ডি আপাতত লিখি আর তোমরা বুঝানি লাগি ডি বাই ডি এটারে আমরা লিখতে দেখো কার চেঞ্জ মাফিসে আনসার ইজ এফ অফ এক্স এর চেঞ্জ মাফিসে তো আমি তার উপরে রাখমু এফ অফ এক্স এখন প্রশ্ন হইল কার রেসপেক্টে মাফিসে আনসার ইজ এক্স এর রেসপেক্টে মাফিসে বাই এক্স df of x by x is equal to ওটা this is the formula of differentiation clear এটারে আমরা কোন সময় দেবা কোন জায়গাতে লিখমু dy by dx কারণ y আর f of x আমি আগে কইয়া আছি এক কথা তে dy by dx ও লিখতে পারি আশা করি আমি তোমরা একটু বলা বুঝাইতে পারছি ঠিক আছে নি এখন আমি এটার উপরে দুই একটা নিউমেরিক্যাল করিয়া দেখাই তোমরা কিভাবে এটারে ইউজ করা হয় তো অতটুকু তোমরা বুঝলে হইব নেক্সট এটার কাজ লাগবে নিউমেরিক্যাল করতে গিয়া তুমি এনসিআরটি নিউমেরিক্যাল করতে গিয়া নিউটন নিউমেরিক্যাল করতে গিয়া জেডাবল নিউমেরিক্যাল করতে গিয়া এই ফর্মুলাটা হইলো একটা মাস্টার কি বা এই ফর্মুলা না হইলেও এই যে এই কনসেপ্টটা হইলো একটা মাস্টার কনসেপ্ট যেটা দিয়ে তুমি সবগুলা প্রবলেম তুমি ইউজ করতে সলভ করতে গিয়ে এটারে ইউজ করতে লাগবে ওকে আচ্ছা এটার উপরে আমি দুই একটা নিউমেরিক্যাল করিয়া তোমরা প্রথমে তার কনসেপ্টটা ক্লিয়ার করি লাই এরপরে আমরা বিভিন্ন একটু হায়ার অর্ডারের নিউমেরিক্যাল করব দেখো প্রথমে মনে করি নাও আমরা লিখলাম মনে করি নাও f of x এর ভ্যালু হইলো x স্কয়ার মনে করি নাও ফর एग्जांपल f of x এর ভ্যালু f of x স্কয়ার let f of x is equal to x স্কয়ার find df of x by dx ঠিক আছে और এই কথারে আরো একটা নোটেশন দিয়ে লেখা হয় f dash x তারে f dash x ও লেখা হয় যে তুমি df of x by dx by f dash x বাইর করতে হয় ও ফর্মুলা থেকে বাইর করতে হয় এখন দেখো কিভাবে ফর্মুলা থেকে আমরা বাইর করব আমরা জানি কিটা df of x by dx is equal to limit h tends to 0 f of x plus h minus fx divided by h this is formula এখন দেখো আমরা এখানে h এর ভ্যালু 0 যদিও না বাট 0 এর প্রায় সমান সুতরাং নিচে যদি 0 আমরা বই লাই তাইলে এই পুরা এই যে যেটা রেশিও আছে যেটা বা এটা যেটা ফ্র্যাকশন আছে এটা কিটা হয়ে যাব এটা আনডিফাইন্ড হয়ে যাব নিচে তো ডিনোমিনেটরে 0 আইতে পারতো না সুতরাং দেখো সব সময় টার্গেট লাগাইবে নিচের h টারে আমরা ক্যান্সেল করতাম ওকে টার্গেটও থাকবে ওরকম এখন দেখো আমরা লিখি তারে লিমিট h টেন্ডস টু 0 লিমিট h টেন্ডস টু 0 নাও দেখো f of x plus h এর ভ্যালু আমরা লিখতাম দেখো f of x এর ভ্যালু দিয়া দিছে কত x স্কয়ার f of x এর ভ্যালু যদি দিয়া দেয় x স্কয়ার তে f of x plus h এর ভ্যালু কত হইব যদি f এর ভিতরে ফাংশনের ভিতরে x ঢুকে তার রেজাল্ট বারর x স্কয়ার তে ফাংশনের ভিতরে x plus h ঢুকলে তার রেজাল্ট কি হবে হইব x plus h হোল স্কয়ার তে লিখমু তারে x plus h হোল স্কয়ার মাইনাস f of x এর ভ্যালু কত f of x এর ভ্যালু আমরা জানি x স্কয়ার দিয়া দিলাইছে ইজ x স্কয়ার ডিভাইডেড বাই h লিমিট h টেন্ডস টু 0 ওকে ওইব কিটা x plus h হোল স্কয়ার বাঙ্গো x স্কয়ার প্লাস টুয়াইস xh প্লাস h স্কয়ার মাইনাস x স্কয়ার ক্যান্সেল ডিভাইডেড বাই h এখন এই দুইটার ভ্যালুর মধ্যে দেখো আমরা কিটা করতে পারি আর h একটা কমন নিতে পারি আর টুয়াইস x প্লাস h ডিভাইডেড বাই h ক্যান্সেল করে দিলাম তাই দেখো নিচে থেকে আমার h সরে গেছে এখন আমি h এর ভ্যালু 0 এখানে পুট করতে পারবো ইজ ইকুয়াল টু টুয়াইস x প্লাস 0 ইজ ইকুয়াল টু টুয়াইস x এর মানে কিটা f of x x স্কয়ার হইলে f dash x এর ভ্যালু কত আর টুয়াইস x ক্লিয়ার ওকে আর একটা লাগবে না দেখাই দেবা যাও আর একটা দেখাই দিলাই তোমরা আর একটা দেখাই দিলাই যেটা ধরিলাম ফর एग्जांपल f of x এর ভ্যালু হইলো কিটা x কিউব f of x এর ভ্যালু x কিউব এখন আমরা জানি তারে ফর্মুলা সামনে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h f dash x এর ভ্যালু লিখি f dash x is equal to f of x plus h minus f of x divided by h clear is equal to limit h tends to 0 এটা আমরা বইয়ে দেইমু f of x plus h এর ভ্যালু এখন কি হইব x plus h whole cube minus x cube divided by h clear limit h tends to 0 তোমরা দেখে যাও x plus h whole cube তো বাঙ্গো x cube plus 3x square h plus 3x h square plus h cube minus x cube divided by h x cube cancel এই তিনটা টার্মের মধ্যে h আছে সুতরাং h কমন যাইব গিয়া লিমিট h tends to 0 h কমন নাও 3x square plus 3xh plus h square divided by h h cancel এখন আমি h এর ভ্যালু এখানে 0 পুট করলে এই পার্টও 0 হয়ে যাব এই পার্টও 0 হয়ে যাব তে আলটিমেটলি রইব কত 3x স্কয়ার এখন দেখো স্টুডেন্ট তোমরারে এটা জিনিস আমি বুদ্ধি কইয়া দেই তোমরারে দেখো যখন x স্কয়ার আসিল f of x এর ভ্যালু লাস্ট এর আগর অঙ্কত তখন f dash x এর ভ্যালু কত হয়ে রইছে 2x এখন f of x এর ভ্যালু এখন বর্তমানে আমরা এই অঙ্ক কত রাখছি x কিউব
তখন এফ ড্যাশ এক্সের ভ্যালু বাইরে হয়েছে কত 3x স্কয়ার, কোনো কিছু মাথা তার নেই, আইছে না? দেখো তার পাওয়ার যত আছিল পাওয়ারটা সামনে আইছে, আর এরপরে যেটা ভেরিয়েবলের পাওয়ারটা এক কমছে। দেখো এক্স কিউব আছিল এখানে, কিউব 3টা সামনে আইছে আর এক্স এর 3 থেকে 1 কমে গেছে। তাইলে আমার একটা বুদ্ধি খাও চাই তোমরা, এফ অফ যদি এক্স ইজ ইকুয়াল টু থাকে এক্স টু দি পাওয়ার 5, তো এফ ড্যাশ এক্স এর ভ্যালু কত হইব খাও চাই? 5 পাওয়ার 5 সামনে আইব আর এক্স এর পাওয়ার 1 কমবো, 5x টু দি পাওয়ার 4 বাইরে গেছে, ইজি। তাইলে আমরা খাও চাই আমরা একটা জেনারেল ফর্মুলা নিই, জেনারেল ফর্মুলা যদি এফ অফ এক্স এর ভ্যালু যদি এক্স টু দি পাওয়ার n হয়, ঠিক আছে, তাহলে এফ ড্যাশ এক্স এর ভ্যালু কত হইব? ওটা আগে আনো n, এক্স এর ওটার পাওয়ার আরো এক কমাও, n x টু দি পাওয়ার n x to the power n minus 1. Clear? So this is a master formula. You will get it in each and every topic, each and every chapter of HS first year and second year both. Okay? So এটা তোমরা মনে রাখতে লাগবে, you should memorize it. Okay? ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা যাই আর আরো একটা ফর্মুলার মধ্যে। তো এখন আমরা দেখবো যে কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট ডিসকাস করব। যেমন অলরেডি আমরা একটা দেখে আসছি d by dx of x to the power n is dy, differentiation of x to the power n is n into x to the power n minus 1. আচ্ছা, এখন একটা ব্যাপার ওই ডিফারেন্সিয়েশন অপারেটর কিটা এর মাপে কিটা ইট মেজার্স চেঞ্জ, এ পরিবর্তন মাপে, চেঞ্জ মাপে, একটা ফাংশন কলরে চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। সেইটার একটা ইউজ দেখো ফিজিক্সে কি রকম লাগে। যেমন আমরা জানি ডিসপ্লেসমেন্ট যদি আমি ধরি, ডিসপ্লেসমেন্ট যদি আমি s লিখি, তাইলে ভেলোসিটি লিখতে হবে। ভেলোসিটি মানে হলো রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্ট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, তো তখন ভেলোসিটি পাই গিয়ে যাবে। তো এইরকম আমরা যদি dv বাই dt ভেলোসিটির যদি ডিফারেন্সিয়েশন লিখি অ্যাক্সেলারেশন বাই গিয়ে যাবে। তো এই প্রকার বিভিন্ন প্রকার ইউজ আমরা ফিজিক্সে রাখবো। এখন আমরা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা ডিসকাস করি। নাম্বার 1, differentiation of x to the power n is x to the power n minus 1. Number 2 is differentiation of the constant way. Constant মানে কোয়ান্টিটি যেটা চেঞ্জ হয় না, যার চেঞ্জ হয় না তার চেঞ্জ কতটা, যার চেঞ্জ হয় না তার চেঞ্জ হলো 0। ঠিক আছে, তো কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন হলো 0। এরপরে আমরা যদি লই নাম্বার 3, ডিফারেন্সিয়েশন অফ e to the power x যদি লই, কি করব? e to the power x এর ডিফারেন্সিয়েশন হলো e to the power x। এটা ব্যবহার করা হয়, এটা যোগ মনে হইছে তোমরা কইয়া, e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x হয়, e to the power এর উল্টা জিনিসটা নেক্সট দিন আমরা করব ইন্টিগ্রেশন, তারও ডিফারেন্সিয়েশন দিতে হইব, তার ইন্টিগ্রেশন e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x হয়। আচ্ছা, যোগটা হলো এরকম, একটা ক্লাসও একটা বাচ্চাকে উৎপাদ করে, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন মানে হলো খাটো করা, ছোট করা, স্মল পিস করা, আর ইন্টিগ্রেশন মানে হলো তারে বড় করা। তো বাচ্চাটা ম্যাথমেটিক্সের টিচারও, ম্যাথমেটিক্সের ক্লাসও বইয়া বাচ্চাটা কিনা করে উৎপাদ করে। তো ম্যাথমেটিক্সের টিচার তো তাই কইলা, দেখ তুই যেরকম করে আমি তোরে 3বার ডিফারেন্স করিয়া 2বার ইন্টিগ্রেশন করে দিই। বাচ্চাটা চিন্তা করে, স্যার আপনি যাও করেন না কেন, আমি e to the power x আমি পরিবর্তন হইতাম না, কারণ e to the power x এর ডিফারেন্সিয়েশনও হইতে হয় না, পরিবর্তন হয় না, ইন্টিগ্রেশনও পরিবর্তন হয় না। ঠিক আছে, ওকে। নেক্সট নাম্বার 4 ইজ, দেখো আমরা যেগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন দেখাইছি কিটা দিতাম sin x cos x sin cos tan cos x cos x, এই সবটার ডিফারেন্সিয়েশনের ভ্যালু আছে। এটা আমি তোমাদের লাগি হোমওয়ার্ক রাখি, তোমরা নিজে লিখে রাখবা sin cos tan cos x cos x এর ডিফারেন্সিয়েশন কি রকম হয়। আর অনেক ফাংশন আছে, যেমন নাম্বার 5 ইজ ডিফারেন্সিয়েশন অফ, যদি আমরা log x লিখি, log x এর ডিফারেন্সিয়েশন হয় 1/x। আচ্ছা, ক্লিয়ার? log x এর ডিফারেন্সিয়েশন ইজ 1/x। আর তোমরা কি করবে, যে কোনো একটা ওই যে ফিজিক্সের যে কোনো একটা তোমরা এনসিইআরটি টেক্সট বুকের লাস্টের দিকে পাইবা এই রুলস যেগুলো আছে, এই ফর্মুলা যেগুলো আছে, ওগুলো তোমরা একটু নোট ডাউন করিয়া কপির মধ্যে লিখিয়া তোমরা যে জায়গা পড়ো ওই জায়গা সামনে রাখবা, কারণ সব সময় পুরো আর যতদিন সায়েন্স পড়িবা তোমার এই টপিকগুলো প্রয়োজন হবে, এই টপিকগুলো রাখা। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা পড়বো কয়েকটা রুলস ফর ডিফারেন্সিয়েশন। ওকে, রুলস ফর ডিফারেন্সিয়েশন, rules for differentiation। দেখো ডিফারেন্সিয়েশন আমরা করি কার রেসপেক্টে, যে কোনো একটা ভেরিয়েবলের রেসপেক্টে। মনে করি না ফর एग्जांपल আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি। তখন x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন যখন করব, x এর উপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর উপর করব, কনস্ট্যান্ট আমরা করতে পারতাম না, বা x এর উপরে ডিপেন্ড করে না এমন ভেরিয়েবল আমরা করতে পারতাম না। তো x এর সঙ্গে আমরা ডিফারেন্সিয়েশন করব x এর রেসপেক্টে অন্য একটা ভেরিয়েবল যে x এর উপরে ডিপেন্ড করে। আমরা মনে করি নেই let u, v, w, dot 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 etc. are some functions of x। এগুলা কি আছে, কয়েকটা ভেরিয়েবল যেগুলো x এর উপরে ডিপেন্ড করে। এখন আমরা ফর্মুলা লিখি, রুল লিখি। নাম্বার 1, ডিফারেন্সিয়েশন অফ যদি এরকম হয়,
ইউ তার সঙ্গে প্লাস বা মাইনাস বি প্লাস বা মাইনাস ডব্লিউ প্লাস বা মাইনাস ডট 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 থাকে এরকম মানে কয়েকটা ফাংশন যদি প্লাস মাইনাস আকারে এটা হবে থাকে এবং তারে আমরা যদি ব্র্যাকেট দিয়ে আমি তাহলে হোল ডিফারেন্সিয়েশন করি তাহলে তার রেজাল্টকে আমরা লিখতে পারি ডিফারেন্সিয়েশন অফ ইউ প্লাস মাইনাস অফ ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ডব্লিউ প্লাস মাইনাস যত থাকবে আমরা দেখতে পাবো এটা একটা एग्जांपल আমি লিখি ফর एग्जांपल ডিফারেন্সিয়েশন অফ মনে করি নাও x টু দি পাওয়ার 5 প্লাস log x মনে করি নাও এটা আমরা লিখতে পারবো ডিফারেন্সিয়েশন অফ x to the power 5 plus differentiation of log x আচ্ছা এটা তো x to the power এর ফর্মুলা আছে সুতরাং এটা রেজাল্ট কি হবে 5 x to the power 4 plus log x এর ডিফারেন্স দিলাম log x is 1/x বস আনসার হয়ে গেল মাইনাস দেওয়া হলে ওখানে মাইনাস থাকলে ওখানে মাইনাস হয়ে যাবে বস এখন তোমরা আমি এটা এই ভিডিওর লাস্টে একটা তোমরা হোমওয়ার্ক দিয়ে দিব হোমওয়ার্কটা তোমরা নিজে করবে ওকে তো নাম্বার 2 এটা হলো রুল নাম্বার 1 রুল নাম্বার 2 যদি প্লাস মাইনাস থাকে কি রকম হবে আমরা দেখলাম নাম্বার 2 ইজ ডিফারেন্সিয়েশন অফ মনে করে নাও u ইনটু v প্রোডাক্ট ফর্মে আছে ঠিক আছে তো প্রোডাক্ট ফর্মে যদি থাকে যে আমি প্রায় আমার স্টুডেন্টদের একটা প্রোডাক্ট ফর্মে থাকে যখন এটা মনে রাখার লাগিয়া তো তোমরা ছোটবেলার বা তোমরা বাচ্চা যখন আসলে এখন তো আসো তোমরা যখন মামার বাড়ি যাও তখন ওই জিনিসটা আমরা চিন্তা করি মনে করে নাও একজন মা বা একজন বাবার দুইটা ছেলে আছে বা একটা ছেলে একটা মেয়ে আছে দুইটা বাচ্চা আছে ওকে তখন মা মামার বাড়ি যাওয়ার সময় তাই চিন্তা করা যে ডটার নিলে তো ডটার লস হইব এক কাজ করি এইবার মামার বাড়ি যেতে সময় এর ইউরে নেই বিরে রাখি দেই আর পরেরবার মামার বাড়ি যেতে সময় আগে যারা নিছিলাম না তারাই নেব আর আগে যারা নিছিলাম তারাই বড় রাখি দেই ক্লিয়ার নেই তো জিনিসটা চিন্তা করা মনে করি না আমরা ইউরে এইবার চিন্তা করছি মামার বাড়ি দিয়ে না মানে ডিফারেন্সিয়েশন তারা ঢুকাই আছে ইউ একা ডিফারেন্সিয়েশন অফ বি ডিফারেন্সিয়েশন করলাম প্লাস পরের বার আইলো পরের বার থেকে যখন আগে খেয়াল হইছিল আগে ওই গেছিল বি তাহলে এখন ফ্রি করব বি ডিফারেন্সিয়েশন অফ ইউ এইগুলো রেজাল্ট তার একটা एग्जांपल আমি ধরে নিই ফর एग्जांपल ডিফারেন্সিয়েশন অফ মনে করে নেওয়া আছে x স্কয়ার log x এখানে দুইটা ফাংশন আছে একটা x স্কয়ার একটা log x তার মাঝখানে ক্রস দেওয়া আছে বা মাল্টিপ্লিকেশন আছে তো দেখো কি তো ওই নিয়ম লাগাও একটা ফাংশনকে ফ্রি রাখো আরে রাখতা যারা ইচ্ছা রাখো কোনো অসুবিধা নাই log x রাখি দাও log x রাখি দিলে ফ্রি তাহলে ওই তো ভাগ ডিফারেন্সিয়েশন অফ x স্কয়ার ডিফারেন্সিয়েশন করো প্লাস এখন আগেরবার তুমি x স্কয়ার করে নিয়েছো যে x স্কয়ার ফ্রি রাখো ডিফারেন্সিয়েশন করো আর log x ঠিক আছে নি তো দেখো log x into x square differentiation x to the power n format x to the power n minus 1 2 x to the power 2 minus 1 is 1 লেখার দরকার নাই প্লাস x square আর log x ডিফারেন্সিয়েশন দিলাম 1/x ওকে নেক্সট সিম্পলিফাই করি 2x আগে দিলে 2x log x প্লাস x square x এর ডিফারেন্সিয়েশন করলে কাটাকাটি করি x square ভ্যালু দিয়ে দেব দিলাম x বাস সেটা হলো ইজি জিনিস একদম ইজি ওকে তো নাম্বার 2 কইলে আমরা u v ফরম্যাটে থাকলে আমরা কি রকম করব নেক্সট নাম্বার 3 আমরা দেখি এটা তোমরা দেখিলে একবার টেনশন পেলাম নেক্সট হলো the one number is differentiation of the u by v হয় তো u by v এটা দেখো মেথড যেটা আছে এটা তুমি নিচে স্কয়ার লিখবে ওকে নিচে v আছে v স্কয়ার নিচে লিখছি ওকে এখন এটা প্রথমে নিচেরটা ফিক্স রাখবা এটা মনে রাখবা আগে যেগুলোটা আগে নিচে ভিডিও সুবিধা আছে না যখন প্রোডাক্ট ফর্মে আছে এখন কোশ্চেন ফর্মে বা ডিভাইড করতে দিতে পারবে তুমি নিচেরটা আগে লিখতে পারবে নিচেরটা মানে ডিনোমিনেটর প্রথমে লিখে দিবা ডিনোমিনেটর ইনটু ডিফারেন্সিয়েশন করবে নিউমারেটর মাইনাস এই মাইনাস হলো কি হবে খেয়াল রাখতে মাইনাস u differentiation of v ওকে এটা একটা एग्जांपल বললে ফর एग्जांपल differentiation of আমি তো বললেই ফাংশন লইয়া না কারণ তোমারে হোমওয়ার্ক দিলাইছি একটা লইলে এটা দাও ডিফারেন্সিয়েশন অফ মনে করে নাও sin x by log x ওকে sin x by log x এখন দেখো এটা করার সময় আমরা কি করতে লাগবো ডিনোমিনেটর আছে log x তার হোল স্কয়ার এখন উপরে যদি প্রথমে নিচেরটারে মানে ডিনোমিনেটর দেখান থাকতো log x এখন ডিফারেন্সিয়েশন কাট করতে লাগবো d by dx of sin x মাইনাস এখন sin x এর কি করব sin x ডিফারেন্সিয়েশন অফ log x ক্লিয়ার আচ্ছা তো log x sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে sin x এর ডিফারেন্সিয়েশন অফ cos x তোমরা দেখিও এই ফর্মুলা কইছি তোমরা শিখতে পারবে মাইনাস sin x দেখাতে হবে log x এর ডিফারেন্সিয়েশন 1/x ডিভাইডেড বাই log x হোল স্কয়ার এখন দেখো এটা দেখো তোমরা সাজাইয়া যে তুলে লিখে লিখবে বাস आंसर হয়ে গেছে ক্লিয়ার তো আমরা এটা বললাম u by v ফর্মে থাকলে কি রকম আছে তাও দেখলাম ক্লিয়ার আবার এটা স্ক্রিনশট রাখি দাও নেক্সট আইবো যদি এরকম থাকে নাম্বার 4 ইজ ডিফারেন্সিয়েশন যদি থাকে মনে করেন একটা কনস্ট্যান্ট টার্ম আর তার সঙ্গে u আছে
কনস্ট্যান্ট টার্ম তার সঙ্গে কিউ আছে তাইলে দেখো কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন হইতে পারতো না কারণ হে কনস্ট্যান্ট মানে তো চেঞ্জ হয় না তারে চেঞ্জ কিতে মাপনো কিন্তু হে আছে সি তারে আমি রাখি দিলাম যার ওই তারে লিখব সি ডিভাইড ডিফারেন্সিয়েশন অফ কিউ ফর एग्जांपल একটা एग्जांपल দিলে আমরা মনে করি নেওয়া আছে ডিফারেন্সিয়েশন অফ 3 sin x লেখা আছে 3 sin x এখানে কনস্ট্যান্ট হে 3 তো 3 দিয়ে আমরা লিখলাম আর sin x এর ডিফারেন্সিয়েশন যদি করো যদি d by dx of sin x is equal to কত হচ্ছে cos x এই টু কাজা 3 cos x বুঝছেন আর একটা ওকে নেক্সট আমরা আর অনেক ফর্মুলা আছে আর একটা বেশি ইউজ বইটা দেখো আমরা আগে শিখে আসছি x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করলে এটা হয় রেজাল্ট n x টু দি পাওয়ার n - 1 x এর ডিফারেন্সিয়েশন x এর ডাইরেক্ট ফাংশন n x টু দি পাওয়ার n - 1 ক্লিয়ার এই জিনিসটা একটু কনফিউজিং একটু ভালো করে বোঝার চেষ্টা করো এখন যদি এরকম হয় যে ডিফারেন্সিয়েশন যদি করা যায় কিন্তু x টু দি পাওয়ার n এর নাই u টু দি পাওয়ার n মানে একটা ফাংশনের পাওয়ার एग्जांपल দেওয়ার পরে আবার ক্লিয়ার হবে এটা ফর্মুলা হলো n u টু দি পাওয়ার n - 1 আর যেহেতু u তো ডাইরেক্ট x নাই সুতরাং u আবার ডিফারেন্সিয়েশন হইব d by dx of u এর एग्जांपल দেখো एग्जांपल দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে एग्जांपल হলো মনে করি নাও ফর एग्जांपल আমরা লিখলাম ডিফারেন্সিয়েশন অফ তাহলে লিখলাম মনে করি নাও sin square x মনে করি নাও আছে ঠিক আছে তো sin square x এর ডিফারেন্সিয়েশন আমরা লিখতে পারি তাহলে ডিফারেন্সিয়েশন অফ sin square x মানে sin x হোল স্কয়ার এটা লেখা যায় না দেখা যায় তো আমি 2 এর আগে লিখব তার রেজাল্ট লিখতে পারবো প্রথমে 2 sin square x এখন u টু দি পাওয়ার যখন n u টু দি পাওয়ার n - 1 তো তখন 2 - 1 হতো মানে ক্লিয়ার চলো আচ্ছা এখন ক্লিয়ার হয় তখন কিউব ক্লিয়ার হবে ক্লিয়ার তো এটা sin x পরে কিউব আছে ঠিক আছে দেখো 3 sin টু দি পাওয়ার 3 - 1 x মানে sin square x শেষ না এখন দেখো এটা ডিফারেন্সিয়েশন করতে ডাইরেক্ট x কিউব তো করতে না sin x হোল কিউব করতে সুতরাং এটা x না এটা u সুতরাং তুমি আবার ডিফারেন্সিয়েশন করো ডিফারেন্সিয়েশন অফ কোন কিউ হে ওটা sin x ওটা আবার হবে is equal to 3 sin square x আগে আসিল আর sin x এর ডিফারেন্সিয়েশন আগে আমরা জানি cos x বাস এই জিনিসটা তো মনে রাখতে হবে ক্লিয়ার ওকে তো এটা সবটার উপরে আমি নিউমেরিক্যাল পুরো দিয়া ভিডিওর লাস্টে স্টুডেন্টস আমরা নেক্সট দিন ইন্টিগ্রেশন করব কিপ ইন টাচ থ্যাংক ইউ